জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিতে চললাম আজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগস। একটু মন খারাপ হলেও আজ কিন্তু অনেকটা খুশির দিন। আজকে আমরা বিয়ে করছি। কোনোদিন ভাবিনি আমাদের জীবনটা এভাবে শুরু হবে। যাই হোক, বড়মশাই আমার চুল শুকিয়ে দিচ্ছে। এটা প্রথমবার নয়, যখনই শ্যাম্পু করি তখনই আমার চুল শুকিয়ে দেয়। অনেক বারণের পরেও আমি ক্লিপটা নিয়েছি। এটা হচ্ছে সত্যি ভালোবাসা, আর আমি চাই এইভাবে সবাই তার প্রিয় মানুষকে ভালোবাসুক, অনেক যত্ন করুক। কোনো শুভ কাজের আগে প্রত্যেকটা মানুষ ঠাকুর প্রণাম করে যায়, পুজো করে যায়। তো এখানে বড়মশাই পুজো করে নিচ্ছে, আমিও প্রণাম করে নিয়েছি। এখন এনারাই হলো আমাদের মা বাবা। আমার তো আর তর্স হচ্ছে না কখন বিয়ের শাড়িটা পরবো। এই বিয়ের শাড়িটা আগের দিন সন্ধ্যেবেলা গিয়ে কিনে এনেছিলাম, একদম নতুন। সবাই ইচ্ছা লাল বেনারসি পরার। হ্যাঁ, লাল বেনারসি পরার এখন সামর্থ্য নেই, তবু লাল শাড়ি কিনেছি। আর বড়মশাইয়ের জন্য এই মেরুন কালারের পাঞ্জাবিটা, যেটা উনি জিন্সের সাথে পরবেন। তো আর দেরি না করে রেডি হওয়া যাক। আমি তো শাড়ি পরে রেডি, কিন্তু কুচিটা এবার কে ধরে দেবে? বড়মশাইকে বললাম, বড়মশাই কুচি ধরে দিল। যেটুখানি পারে, যা পারে তাই ধরে দিল। এবার নিজে থেকে অনেকটা চেষ্টা করেছে, ভুল হয়েছিল, আমি বলে দিয়েছিলাম। দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি। আমার তো কোনো দিদি বান্ধবী কেউ আসেনি, আর ওরও কেউ আসেনি। আমরা দুজন একাই, দুজনেই রেডি হয়ে দুজনেই সব কাজ করেছি। যেটুখানি শাড়ি পরতে জানি সেরকমভাবেই পরেছি, আর আঁচলটা আমি আগেই করে নিয়েছিলাম। তো এখানে বড়মশাই রেডি হচ্ছে, আমি বড়মশাইকে হেল্প করছিলাম। তারপর বড়মশাই রেডি হওয়ার পর আমাকে হেল্প করছিল। এইভাবে দুজন তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি। বিয়ে করবো আর মেকআপ করবো না তা কি হয়? বিয়ে নিয়ে অনেকের স্বপ্ন থাকে, অনেক সুন্দর সুন্দর সাজে, আমারও ছিল। তো আমি যেটুখানি পেরেছি সেটুখানি সেজেছি। একটুখানি আইশ্যাডো, একটু আইলাইনার আর লিপস্টিক, এইটুখানি ব্যাস। আর একটা বেবি ক্রিম হয়তো মেখেছিলাম, আর কিছু সেরকম মাখিনি, আর কিছু সেরকম আমার কাছে ছিলও না। তো এখানে বড়মশাই আমাকে হার পরিয়ে দিচ্ছিল, যদিও কাউকে পরায়নি, প্রথমবার আমাকে পরাচ্ছিল। আমিও একটু হেল্প করলাম, কারণ ও সব কিছু তো পারবে না পারফেক্ট। তো আমরা এই হারটার পরার পর নাকি ওর ভালো লাগেনি, আবার হারটা খুললাম। তো এই হারটা যেটা দেখতে পাচ্ছ গলায়, এটা পরেছিলাম। তারপর বড়মশাইকে আমি রেডি করে দিচ্ছিলাম, বোতামটা লাগিয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম, বিয়ে করবি? বড়মশাই তো মাথা নেড়ে দিল, বিয়ে করে সারা জীবন একসাথে কাটানোর জন্যই তো এত বড় সিদ্ধান্ত। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর হাতে নিয়ে নিয়েছি ছাতা, কারণ বর্ষার সময় ছাতাটা খুবই দরকার। আর উঠে পড়েছি অটোতে। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর আমরা চলে এসেছি কালীঘাট মন্দির। আমার তো একটু বেশি এক্সাইটমেন্ট তারা, তো আমি তাড়াতাড়ি যাচ্ছিলাম। তারপর এই যে কাকুটা জানালার কাছে, ওই কাকুটা আমাদের সব কিছু ঠিক করে দিয়েছে। কি আনতে হবে না আনতে হবে সেটাই কাকুকে বলছিলাম। মাথার জন্য একটা ফুলের মালা আনতে বলছিলাম। তারপর একটা শান্তির নিঃশ্বাস ফেলে পুচুর সাথে ভিডিও শুট করছি, আর আমরা দুজনেই নাচানাচি করছি বিয়ের খুশিতে। কেউ নেই তো কি হয়েছে। এখানে বামুনমশাই সব কিছু আয়োজন করছে, বিয়ের যা জিনিসপত্র লাগে। আমি জীবনে কালীঘাটে বিয়ে দেখিনি, ফার্স্ট টাইম আমি নিজে কালীঘাটে বিয়ে করতে গেলাম। আয়োজনে ছিল 4টে আসন, দেবীগণ, বরণডালা, খুব সুন্দর লাগছিল। বিয়ে তো করছি, বিয়ের মেইন কাজ তো শাঁখা পলা পরা। তো আমি এখানে শাঁখা বাছাবাছি করছিলাম। আমি বলছিলাম একটা সরু শাঁখা দিতে, বেশি মোটা শাঁখা হলে হাতে অসুবিধা হবে কাজকর্মের জন্য। পছন্দের পর কাকুটা আমাকে শাঁখা পরিয়ে দিচ্ছিল। একটু ছোট ছিল, তবে শুনেছি ছোট শাঁখা পরলে নাকি অনেক বছর হয়, আর অতি সহজে ভাঙেও না। থুরি থুরি, মা কাকিমারা বলেছে ভেঙে গেছে বলতে নেই, বেড়ে গেছে বলতে হয়। কারণটা কি আমি তো জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাকুটা আমাকে প্রথমে মোটা পলা দিয়েছিল, তারপর আমি বললাম এত মোটা পলা আমি পরবো না। তারপর একদম ছোট্ট সরু পলা এনে দিয়েছে। কি সুন্দর, আমার দুটো হাতে শাঁখা পলা নোয়া পরা হয়ে গেছে। দেখো সুন্দর লাগছে না? শুধু কি শাঁখা পরলে হবে, চুড়িও তো পরতে হবে। আমি প্রথমে পারছিলাম না, তাই বড়মশাই বললো দাও আমি পরিয়ে দিচ্ছি। তাই বড়মশাই যত্ন সহকারে পরিয়ে দিচ্ছিল। এরপর চলে এলো মালা। মালাটাও বড়মশাই পরিয়ে দিল, কারণ আশেপাশে কেউ নেই মালা পরানোর। প্রথমবার হয়তো আমার মাথায় মালা পরাচ্ছে, তো সুন্দরভাবে মালা পরিয়ে দিয়েছে। সত্যি বলতে টাইট একদম, খোলেইনি। বামুনমশাই বললো বিয়েতে আলতা পরতেই হয়, তাই বড়মশাই বললো দাও আমি পরিয়ে দিচ্ছি। তো বড়মশাই সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছিল। পরতে পরতে নিজের পুরো হাত মেখে বসে আছে, কিন্তু আমার পায়ে ছোট্ট একটা বুটি দিয়েছে। সুন্দর লাগছে না? কাকুটা আবার একটা বিয়ের উড়নি নিয়ে এসছে, বলে বিয়ের উড়নি না পরলে বিয়ে হচ্ছে মানায়। জানো তো, উড়নিটা আমি মাথার ওপর দিয়ে পরছিলাম। বড়মশাই বললে তা ওখান দিয়ে কেউ পরে, আমি সুন্দর করে পরিয়ে দিচ্ছি বলে পরিয়ে দিচ্ছিল। আমি আবার ক্লিপগুলো কোথা দিয়ে লাগাতে হবে সেগুলো বলে বলে দিচ্ছিলাম। এই করতে করতে বিয়ের সময় চলেই এলো। বামন ঠাকুর বড়মশাইকে মালা পরিয়ে দিচ্ছে, এদিকে বড়মশাই ফোনে ব্যস্ত, আর আমি আমার মালাটা নিজেই পরেছি। আর আমি বলছি আমাকে কেমন লাগছে, আর নিজে ভেবেই খুব খুশি হচ্ছে, বিয়ে করবো বলে কথা। আর উনি এখনই এত ব্যস্ত যে ফোন নিয়ে বিয়েতে বসে পড়েছে। আমি তো রেগে যাচ্ছিলাম। তারপর বামনমশাই বলার পরে ফোনটা রেখে বিয়েতে বসলো, আর বিয়ের কাজ শুরু করলো। আমরা যতই আনন্দে ছিলাম না কেন, যতই হাসি খুশি ছিলাম না কেন, দুজনের মনে তো একটাই চিন্তা চলছিল
যে আমাদের পরিবারের কেউ আমাদের পাশে নেই, না কোনো বন্ধু বান্ধব সাথে আছে। আমরা দুজন শুধু দুজনের জন্যই ছিলাম। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনোদিন তোমরা সুখী হতে পারবে না বা খুশি হবে না, কিন্তু একটা কথা বলো তো, বাবা মার কথা মেনে নিয়ে আমরা যদি আলাদা হয়ে যেতাম তাহলে কি আমরা খুশি হতাম? আমরা ভালো থাকতে পারতাম? আমরা বাবা মায়ের সন্তান, বাবা মায়েরই থাকবো, কিন্তু ভালোবাসা একবার হারিয়ে গেলে সেই ভালোবাসা আর পাবো না, সেই মানুষটাকে আর পাবো না। তাই আমি ওকে কোনোদিন হারাতে চাই না, আর ও আমাকে হারাতে চায় না। তাই সব ছেড়ে আমরা দুজন এক হয়েছি। যাই হোক, কেউ নেই তো কি হয়েছে, তোমরা আমাদের পাশে থেকো, আমাদের একটু আশীর্বাদ দিও, একটু ভালোবাসা দিও, ব্যাস। গল্প করতে করতে বরমশাই নানিমুক্ত হয়ে গেল। এবার আমার পালা। আমাকেও বসিয়ে দিয়েছে মন্ত্র পড়াতে। আমি তো মন দিয়ে মন্ত্র পড়ছিলাম। তারপর আমারও নানিমুখ কমপ্লিট হয়ে গেল। আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম। তারপর আমাদের দুজনকে একসাথে বসিয়ে দিল। কাকুটাই আমার কন্যাদান করলো। কাকুটা হলো আমার বাবার বন্ধু, আমাকে অনেক ছোটবেলা থেকেই চেনে। হ্যাঁ, এই কাকুটাই একমাত্র আমাদের পাশে ছিল। জানো তো, আমাদের 7 পাকে বাঁধা হয়েছিল, শুভ দৃষ্টি হয়েছিল, মালা বদল হয়েছিল, সেগুলোর ভিডিও ক্লিপ না আমাদের কাছে নেই। শুধু এই সিঁদুরদানের ভিডিও ক্লিপটাই আমরা পেয়েছি। তো সিঁদুরদানটা হয়েই গেল ফাইনালি। বরমশাইকে বলেছিলাম সিঁদুরটা ঠিকঠাক পরাতে। বরমশাই দেখে দেখে ঠিকঠাকই পরেছে। আবার বিয়ের পর বারবার আমার দিকে দেখছিল আমার নাকে সিঁদুর পড়েছে কিনা, মানে বরমশাই আমাকে পরবর্তীকালে ভালোবাসবে কিনা সেটাই দেখছিল। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মায়ের আশীর্বাদ নিতে। অনেক ভিড় ঠেলে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চললাম বাড়ির পথে। আর এখন বাজে প্রায় 1টা। খিদে লেগে গেছে খুব জোর। কালীঘাট থেকে বেরিয়েই রাস্তায় একটা বিরিয়ানির দোকান দেখতে পেলাম। আর দেরি না করে সেখানেই বসে পড়লাম খাওয়ার জন্য। হ্যাঁ, ভিতরে বসার জায়গা ছিল না, কিন্তু ভালো রেস্টুরেন্টে যাব এত সময় আমাদের নেই, কারণ লেগেছিল খুব জোর খিদে। এই যে আমাদের দুজনের 2 প্লেট মাটন বিরিয়ানি চলে এসছে। বিয়ের পর বলতেই পারো যে তোমরা মাটন কেন খাচ্ছ? আরে বিয়ের পর তো আমরা বিয়ে বাড়িতে চিকেন, মাটন এগুলোই খেয়ে থাকি, তাই আমরাও খেয়ে নিলাম মাটন বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি আমাদের দুজনের খুব ফেভারিট। তাই আমাদের বাড়ি আস্তে আস্তে বেজে গেছিল 3টে। তাই আমরা দুজনে টাটা দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাকে লুকিয়ে কখন আবার বরমশাই গোলাপ ফুল নিয়ে এসেছে, আবার সেটা দিয়ে আমাকে প্রপোজও করলো। এত সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি বলো তো?